বিসমিল্লাহির রহমানির রহিম। টিএস ম্যাথিসের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে দেখবো ম্যাট্রিক্সের পার্ট 9 এর ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন পরবর্তী ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সব ক্লাসই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাসগুলো মানে এর আগে করো নাই, তারা ক্লাসগুলো করার চেষ্টা করো। হ্যাঁ, আগের ক্লাসগুলো দেখে আসার চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। দেখো, একটা ম্যাট্রিক্স দিয়ে আছে এ এবং বি এবং সি ইকুয়াল টু এ মাইনাস বি হলে এই রাশিটার মান কত, মান নির্ণয় করো। এটা দিনাজপুর বোর্ড 2019 সালে সৃজনশীল পরীক্ষা আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। হ্যাঁ, আমরা যে কাজটা করবো প্রথম, সেটা হলো সি ইকুয়াল টু এ প্লাস বির মানটা বের করে নেবো। সি ইকুয়াল টু এ প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু এর মান কত? এই ম্যাট্রিক্সটা 1 3 6 4 বিয়োগ 2 1 4 3। নিশ্চয়ই আমরা বিয়োগ করতে পারি। আমাদের যারা এই যোগ বিয়োগ গুণের ক্লাসগুলো করো নাই, তারা আমার ক্লাস সামনে আছে, করে নিবা। বিয়োগ করার সিস্টেম কি? 1 বিয়োগ 2, এটা থেকে এটা বিয়োগ এটা, 3 বিয়োগ 1, 6 বিয়োগ 4, 4 বিয়োগ 3। ওকে, মানে এটা বিয়োগ এর প্রথমটা, এটা বিয়োগ এটা এটা। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, -1, এখানে 2, এখানে 2, এখানে 1, বিয়োগ হয়ে গেল। তাহলে আমরা সি এর মান বললাম এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, এবার দেখো প্রদত্ত যে রাশির মান বের করতে বলছে, দেখো সি স্কোয়ার আছে। তাহলে কি করবো, আমরা সি স্কোয়ারের মানটা এখান থেকে বের করবো। সি স্কোয়ার, সি স্কোয়ার মানেটা কি? সি স্কোয়ার মানে হলো সি ইন্টু সি। তাহলে আমরা সি কে, সি ম্যাট্রিক্সকে দুইবার গুণ করবো। সি ম্যাট্রিক্সকে আমরা দুইবার গুণ করবো। যারা গুণের ক্লাস করো নাই, তারা করে আসো, তাহলে গুণ বুঝতে পারবো। দেখো, সারির সাথে কলাম, এইটার সাথে এইটা লাগবে এবং এইটার সাথে এটা লাগবে। সারির সাথে কলাম গুণ হবে। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে 1, আর এই 2 আর 2 গুণ করলে 4, তার মানে +4। ঠিক আছে, এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করব। কি হবে দেখো, -2 + 2। তাহলে প্রথম সারি দ্বারা প্রথম দ্বিতীয় কলাম শেষ। এবার দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলাম গুণ করলে কত হবে? -2 যোগ 2, আর এটা 4 যোগ 1। তাহলে আমরা গুণ পেয়ে গেলাম। দেখো, গুণ পেয়ে কত পেলাম দেখো, পাচ্ছি এখানে 5, এখানে 0, আবার এখানে 0, এখানে 5। ঠিক আছে, তাহলে আমরা সি স্কয়ার মান পেলাম এটা। এবার আমরা ওইটার মান বের করব। ঠিক আছে, ওইটার মান কত দেখো, আমরা এখানে যাই, জিনিসটা এখানে বের করি। এখানে ইনশাআল্লাহ বেরিয়ে যাবে। দেখো, সি স্কয়ার 5b 3i, এটা কি লেখা যাবে? দেখো, এটা লেখা যাবে সি স্কয়ার মান কত দেখো, 5005। জাস্ট মানটা বসাবো, প্লাস 5, 5 এর সাথে বি ম্যাট্রিক্স গুণ আছে, বি এর মান কত? 2 4 1 3। ঠিক আছে, প্লাস 3 আই। দেখো, আই, আই এটা কত হবে? আই কি 3/3 হবে না 2/2 হবে? হ্যাঁ, অবশ্যই এখানে 2, দেখো 2/2 হবে। কারণ তো নিশ্চয়ই জানো যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হওয়া লাগে। দেখো তো, তাহলে এইগুলো সব 2/2 আছে অবশ্যই, তাহলে এইটা 2/2 ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা এখন ই করব, আমরা ওইটা গুণ করে দেবো। কি হয় দেখো, 5 টা যদি ওই ম্যাট্রিক্সকে গুণ করি কি হয় দেখো, 5 দুগুণে 10, 5 20 15। এবার 3 দ্বারা গুণ করে দেবো, মানে এই 5 দ্বারা এই ম্যাট্রিক্সকে গুণ করলে 5 দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করব, গুণ করলে কয়টা পাচ্ছি। ঠিক আছে, 3 দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করলে কত হয় দেখো, 3 হয়, 0 হয়, 0 হয়, 3 হয়। ক্লিয়ার? এবার জাস্ট যোগ। দেখো, যোগ করব কি হবে, এটা যোগ এইটা যোগ এইটা, তাহলে কত হবে? 13, 15 আর 3 কত? 18। তাহলে 18 দিলাম। 0 যোগ 5 যোগ 0, তাহলে কত আছে? একবারে দিচ্ছি, একবারে 5। 0 যোগ 20 যোগ 0, তার মানে 20। হ্যাঁ, 0 5 যোগ 15 যোগ
তার মানে 20 যোগ মানে 5 15 মানে 20 আর এখানে 23, তাহলে আমাদের যোগ করলে আমাদের এটা হবে, তাহলে সঠিক আনসার কিন্তু এটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ঠিক না? কোনো ব্যাপার না, যেভাবে আছে জাস্ট আমরা সিস্টেমেটিক ওয়েতে আমরা এই অঙ্কটা করে ফেলবো। দেখো আগের অঙ্ক ধারাবাহিকতায় আমি আরেকটা অঙ্ক নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে। দেখো এম একটা ম্যাট্রিক্স হলে এটার মান কত, খুব ইজি। দেখো এম আছে, এই ম্যাট্রিক্সটা এম স্কোয়ার আছে, তাহলে আমরা কি করবো, আগে এমটাকে আগে দুইবার গুণ করে নেব, তাহলে এম স্কোয়ারের মানটা আগে বের করে নেবো। তাহলে এম স্কোয়ার ইকুয়াল কি লেখা যাবে, এম ইন্টু এম, ক্লিয়ার? তার মানে আমরা এবার এম ম্যাট্রিক্সের মানটা বসাবো 1। খুবই সিম্পল অঙ্ক। যারা গুণের ভিডিওটা দেখো নাই তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে আসবে। হ্যাঁ, পার্ট 4 আছে গুণের বেসিক নিয়মটা, তাহলে তোমরা অঙ্কগুলো সহজে বুঝবা কিন্তু। আর গুণ ম্যাট্রিক্সের মানে ম্যাট্রিক্সের অঙ্ক করতে গেলে তোমরা কিন্তু অঙ্কটা নির্ভুলভাবে তুলতে হবে, কিন্তু একটা ডিজিট ভুল করে তোমার অঙ্ক হবে না। দেখো তারা অঙ্কটা তুলে ফেললাম, এবার জাস্ট গুণ করবো সারির সাথে কলাম। দেখো সারির সাথে এই কলাম এই কলাম এই কলাম, 3 কলামই গুণ করবো। কি করবো, দেখো প্রথম সারির দ্বারা এই কলাম গুণ করলে কি হয়, দেখো তো 1 1 1, আমি একবার লিখছি 1 1 আর 1 গুণ করলে 1 1 1 যোগ 2 এর সাথে 3 যাবে, তাহলে 6, 3 2 করে 6। এবার এই 1 এর সাথে এই 2 যাবে, তাহলে 2। প্রথম সারি দ্বারা প্রথম কলাম গুণ করা শেষ, এবার দ্বিতীয় কলামে আসো। তাহলে 2 2 বিয়োগ কত, -6। দেখো 2 2 2 1 কে 2, দেখো এর সাথে এটা যাবে, আবার 2 এর 2 নম্বর এর 2 নম্বর যাবে, এর 3 প্লাস 1। এবার দ্বিতীয় কলাম গুণ করা শেষ, এবার তৃতীয় কলামে আসো। তাহলে 1 1 কে 1 বিয়োগ 2 যোগ 0। হ্যাঁ, জাস্ট মনে করো যে এই প্রথম সারিটা তুমি প্রথম কলামে বসাই দাও, পারে বসাই দাও, দেখো কার সাথে কে লাগে। হ্যাঁ, একটা সুন্দর একটা ভিডিও আছে পার্ট 4 তোমরা পারলে দেখে আসো, তাহলে গুণ সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাবে। প্রথম সারি দ্বারা প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম গুণ করা শেষ, এবার দ্বিতীয় সারি দ্বারা প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম গুণ করবো একই সিস্টেমে। এর প্রথম তাহলে 3 1 3, এর দ্বিতীয় তাহলে -9, এর তৃতীয় তাহলে -2। শেষ, প্রথম কলাম শেষ। একই সিস্টেমে আমরা দ্বিতীয় কলাম গুণ করবো। দেখো 3 2 6 মাইনাস মাইনাসে প্লাস 9 -1, ঠিক আছে? দ্বিতীয় কলাম গুণ করা শেষ, আর তৃতীয় কলামে কি আসবে, 3 প্লাস 3 -0, ঠিক আছে? গুণ করা শেষ। এবার দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলাম গুণ করব, 2 2 যোগ 3 যোগ 0। দেখো 2 সাথে 1 লাগবে, তো 2 1 কে 2, 1 এর সাথে 3 লাগবে, 3 1 কে 3, 0 এর সাথে 2 লাগবে, 0। হ্যাঁ, এবার দ্বিতীয় কলামে চলে যাও, 4 -3 যোগ 0। তৃতীয় কলামে চলে যাও, 2 -1 যোগ 0। এই যে গুণ শেষ। তার মানে আমার এবার এটা জাস্ট যোগ 8 9, এটা কত হবে দেখো, এটা আছে -11 থেকে 3 বাদ দিলে কত হবে, 8 -8, এটা কত হবে 5। ক্লিয়ার? এটা কত হবে দেখো, 3 থেকে 6 বাদ দিলে -3, এখানে 9 6 15 থেকে 1 বাদ দিলে 14। হ্যাঁ, আর এখানে হবে 1, এখানে হবে -1, এখানে হবে 6, এখানে হবে 1। দেখো এই গুণটা আমরা পেয়ে গেলাম, তার মানে এম স্কোয়ারের গুণ এটা। দেখো আমরা এম স্কোয়ারের মানটা বের করলাম, জাস্ট এবার আমরা প্রদত্ত রাশিতে আমরা মানগুলো জাস্ট সব বসাই দেবো, ঠিক আছে? দেখো কি আছে, আমাদের রাশিটা কি ছিল এখানে, এম স্কোয়ার 3m প্লাস এম আই ম্যাট্রিক্স। তো খেয়াল করো, আমরা এম স্কোয়ার 3m প্লাস এম লিখবো, কারণ কি দেখো আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আমরা একটা অভেদক গুণ করি, ঠিক আছে, তাহলে এলে সবসময় আমরা ওই ম্যাট্রিক্স পাবো।
মনে করো যে 1 2 3 4 একটা ম্যাট্রিক্স, এর সাথে একটা মনে করো একটা অভেদ গুণ আছে 1 0 0 1, ঠিক আছে? তাহলে এইটা যদি গুণ করো না, গুণ করলে আমরা অলওয়েজ কি পাবো, মানে এইটাই পাবো 1 2 3 4। তোমরা না করে দেখে না, এর সাথে গুণ করবা, গুণ করে দেখবা আমরা এটাই পাবো। মনে রাখবে এটা মানে একটা, তাহলে তোমার একটা নিয়ম জানলে যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা অভেদের দ্বারা গুণ করি, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি অভেদের দ্বারা গুণ করি তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটাই পাই। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এম আই বলতে আমরা এম বোঝাবো। ওকে, এবার জাস্ট মানটা বসাবো। এবার দেখো এম স্কোয়ারের মানটা কত, দেখো তো এম স্কোয়ারের মান কিন্তু এটা, এই দেখো এম স্কোয়ারটা কত আছে 9 মাইনাস 8 5। এই নাম্বারগুলো কিন্তু খুব মানে এই যে ভুক্তিগুলো খুব সতর্কতার সহিত তুলতে হবে, কিন্তু একটা ডিজিট ভুল করে তোমার পুরো অঙ্ক ভুল যাবে, সেজন্যই খুবই সাবধান। জাস্ট আমরা মানটা বসাচ্ছি, এম এর মান কত, এম এর মান তোমার 1 3 2 2 মাইনাস 3 1 1 মাইনাস 1 0 প্লাস আমার এম 1 3 2 2 মাইনাস 3 1 1 মাইনাস 1 0। এবার জাস্ট কি করবো আমরা, এই আমরা এই কাজটা আগে করবো, থ্রি দ্বারা প্রত্যেকটা ম্যাট্রিক্সে গুণ করবো। 9 মাইনাস 8 5 6 1। ম্যাট্রিক্সে যোগ বিয়োগ গুণ খুবই ইজি, ঠিক আছে? দেখো গুণ করো, এই মানে কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোনো সংখ্যা গুণ থাকা মানে ওই সংখ্যা দ্বারা প্রত্যেকটা ভুক্তি গুণ হবে। তাহলে কত হবে দেখো তো, 3 দ্বারা গুণ করলে 3 1 3, এটা 3 3 9 6 আবার 6, জাস্ট আমরা 3 দ্বারা গুণ করবো কিন্তু মাইনাস 9 3 আবার 3 আবার মাইনাস 3 0 প্লাস 1 3 2 2 মাইনাস 3 1 আমরা জাস্ট যোগ করবো। যোগ করার সিস্টেম নিশ্চয়ই তোমরা জানো। দেখো এর প্রথম, এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম এটা, এই তিনটে যোগ করবো। যোগ করার আগে অবশ্যই দেখে নেবো যে চিহ্নগুলো কি আছে। দেখো 9 9, দেখো 9 মাইনাস আর সামনে প্লাস, আর মাইনাস আছে মাইনাস 3 প্লাস প্লাস 1। এবার এখানে আসো, এইটা এইটা এইটা, এর দ্বিতীয় এর দ্বিতীয় এর দ্বিতীয়, মাইনাস 3 মাইনাস মাইনাস 6 প্লাস 2, ঠিক আছে? এটা কি হবে দেখো, এবার এবার এইটা এইটা এটা, একটু স্পেস দিবা অবশ্যই, স্পেস 1 মাইনাস 3 প্লাস 1, ঠিক আছে? এবার দেখো সেকেন্ডটা কি হবে, সেকেন্ড সারিতে দেখো এইটা প্রথম মাইনাস 8 মাইনাস 9 প্লাস 3, এবার 14 14 মাইনাসে প্লাস মাইনাসে আর মাইনাস প্লাস 9 আবার প্লাস 3। দেখো কি হলো জানো, 14 এত ও মাইনাস 3 মাইনাস 3, মানে এই প্লাস আর এই মাইনাস। এবার থার্ড আসো, এইটা এইটা এইটা, যার যেখানে অবস্থান সেই সেখানে সেখানে যোগ বিয়োগ হবে। তাহলে এখানে 6 মাইনাসে মাইনাসে প্লাস 3 আর এখানে মাইনাস 1, ঠিক আছে? আর 5, দেখো এই 5 6 1 2 তে চলে যাবে, তাহলে 5 মাইনাস 6 প্লাস 2। এবার 1 3 1 মাইনাস 3 প্লাস 1, এই 1 1 মাইনাস 0 প্লাস 0। দেখো হয়ে গেছে, এখন জাস্ট যোগ করে দেবো। দেখো যোগ করলে কি হয় দেখো, 10 থেকে 3 বাদ দাও মানে 7 থাকবে। এখানে দেখো কি হয় দেখো, এখানে পাবো আমরা কত, এখানে আমরা পাবো 6 আর 14 মাইনাস 14, ঠিক আছে? এখানে 7 7 থেকে 6 বাদ দাও মানে 1, ঠিক আছে? জাস্ট যোগ করবো এখন 9 থেকে 2 বাদ তাহলে কত পাবো মাইনাস 7, ঠিক আছে? এখানে দেখো এখানে 6 তাহলে 20,
20 আর এখানে -1, এখানে কত দেখো -3, 6 3 9, 9 থেকে একবার তার মানে 8, আর এখানে এটাই আমাদের आंसर। ঠিক আছে, এটাই আমাদের। তোমরা নিশ্চয়ই বুঝছো না? দেখো এখানে বেশ কটা আমি অঙ্ক লিখেছি। হ্যাঁ, আজকে যে অঙ্ক করলাম তারই একই নিয়মে অনুসারে এগুলো, আমি এগুলো করবো না, এগুলো তোমাদের বাসার কাজ থাকলো, তোমরা এগুলো স্কিপ করে বা এগুলো অক্ষরপত্র বইতে অঙ্কগুলো সুন্দর করে দিয়ে আছে, অথবা কেতাবুদ্দিনের বইতে আছে, সব আছে। হ্যাঁ, তোমরা দেখে নিবা। হ্যাঁ, এই অঙ্কগুলো তোমরা বাড়ি করে ফেলবা, কিন্তু খুবই ধৈর্য সহকারে অঙ্কগুলো করবা কিন্তু। হ্যাঁ, এখানে কোনো ব্যাপার না, এখানে খুব একটা জিনিস দেখো, এ ম্যাট্রিক্স হলে এ কিউ, তাহলে এ কিউ এর মানটা আগে বের করে নেবা। এ কিউ মানে কত দেখো, প্রথম এ স্কয়ার করবা, তাহলে এ স্কয়ার ইনটু এ, তবে এ কে দুই মানে এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স গুণ করলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবো ওটা এ স্কয়ারের মান। তাহলে এ কিউ কত, এ কিউ মানে এ স্কয়ার ইনটু এ। ক্লিয়ার? তাহলে ওই আগে যে মানটা বের করেছো এ স্কয়ারের মান, তার সাথে আবার এ গুণ করলে আমরা এ কিউ পেয়ে যাবো। ঠিক আছে, গেল। তাহলে এক নম্বর পারবা আশা করি। আর এখানে 2i দেখো, 2i, আই বলতে কি বলতো, যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে আই এর মান কিন্তু অবশ্যই 3/3 হবে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জানতে হবে। হ্যাঁ, অনেক সময় আই এর মান দেওয়া থাকবে না, তো বুঝে নিতে হবে যে যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে আই এর মানও 3/3 হবে। দেখো 2 দ্বারা প্রত্যেকটা ম্যাট্রিক্সে গুণ করবা, তাহলে কি হবে দেখো, এখানে 2 হবে, এখানে 2, এখানে 2, তারপরে যোগ বিয়োগ করলে অঙ্ক হয়ে যাবে। দেখো 2 নম্বর একই অঙ্ক, কিন্তু এখানে একটু কাজ দিয়ে দেখেছো, সি এর মানটা কি, সি এর মানটা হচ্ছে এ ট্রান্সপোজ। তাহলে তোমরা এই এ কে ট্রান্সপোজ করবা, নিশ্চয়ই জানো, সারি আর সারিতে যদি কলাম করি, কলামকে সারি করলে ট্রান্সপোজ হয়। হ্যাঁ, আচ্ছা, বেসিক ক্লিয়ার করতে গেলে আমার প্রথম থেকে ভিডিও পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করতেই হবে। হ্যাঁ, এবং পার্ট 4, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এবং পার্ট 4, এটা বেসিক ক্লাস। তারপরে যে অঙ্ক সব, হ্যাঁ তোমরা এগুলো করবা, এগুলো পারবা সব, এগুলো কোনো কিছু না, জাস্ট এই মানগুলো বসাই দিলে অঙ্ক শেষ। ঠিক আছে, এগুলো ইজি অঙ্ক সব। এটা চট্টগ্রাম বোর্ডে আসছে 19 সাল, এগুলো সব গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো কিন্তু সব তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।